তবে এক ধরনের চিন্তা ভাবনা বোধহয় চলছে মহানগর ৩ করার। ওখানে হারুন নামে একজন ওসি আছে, পুরনো লোক। গল্পটায় আমি এক্সাইটেড। তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস ছবিতেও সম্ভবত আপনি আছেন। ধরনের কথাবার্তা তো হচ্ছেই এবং কাজটা সম্ভবত করতে যাচ্ছি, যদি কাজটা হয়। এবং আশা করছি যে একটা চমৎকার কাজ হবে। দারুণ দারুণ গল্প, দারুণ না গল্প তো নাটাই বলেছি, সেটা তো একটা বড় কারণ, কিন্তু মানে একটা ভালো গল্পকেও তো অনেক সময় আছে যে একজন ডিরেক্টর যিনি নির্দেশনা দিতে না পারেন, নষ্ট করে ফেলতে পারেন। কিন্তু যখন আমি সিনেমা করব তখন তো আমি আসলে ডিরেক্টরের দিকেই নজরটা দেব। তো তানিম নূরের কারণেই মূলত। দর্শক কিন্তু চঞ্চল মোশাররফ করিমকে একসাথে দেখার জন্য খুবই এক্সাইটেড থাকে। না, ডেফিনেটলি দর্শক তো আমাদের ভালোবাসে, সেজন্য কৃতজ্ঞ আমরা দর্শকদের প্রতি। তো এই কাজটা ভালো হোক। কাজের আগে আমি আর খুব বেশি বলতে চাই না, কারণ এটা তো কোনো ফ্যাক্টরির কাজ না যে খুব গ্যারান্টি দিয়ে যেভাবে ফ্যাক্টরির কাজে বলা যায় যে এটা গার্মেন্টস ফ্যাক্টরি বা যে ফ্যাক্টরি বলি যে মাল এরকম ঢুকিয়ে দিলাম এরকম বের হয়ে আসলো, এটা তো তা না। এই টোটাল খেলাটাই অনেক মনস্তাত্ত্বিক, সেটা পরিচালকের দিক থেকেও, সেটা ডিওপির দিক থেকেও, অভিনেতা অভিনেত্রীর দিক থেকে, সকল দিক থেকেই আর কি হয়ে ওঠাটা হচ্ছে জরুরি। খুব খুব আশাবাদী আমি, এতটুকুই বলতে পারি, এতটুকু পর্যন্ত বলার এখতিয়ার আমার আছে। আমি মনে করি সেটা হচ্ছে যে গল্পটায় আমি এক্সাইটেড এবং চরিত্রটিতেও আমি এক্সাইটেড। ওসি হারুনকে আমরা আবার কবে দেখতে পাবো? এটা সবচেয়ে ভালো নিপুণ বলতে পারবে, তবে এক ধরনের চিন্তা ভাবনা বোধহয় চলছে মহানগর ৩ করার।